দেখেই বুঝতে পাচ্ছেন কত মিষ্টিগুলো কিন্তু ফুলে উঠেছে। এই যে দেখুন, এখনো কিন্তু একদমই ঠিকঠাক রস ঢোকেনি, মাঝখানে একটু বাকি আছে, কিছুটা ঢুকেছে আর মাঝখানটায় বাকি আছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা সাধারণত জানি যে ছানা ছাড়া রসগোল্লাই হতে পারে না, তবে আজকে আমি এক বাটি সুজি দিয়ে সুজির রসগোল্লা বানাবো একদমই সহজ পদ্ধতিতে, আর এটাও কিন্তু ভীষণ সুন্দর খেতে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই সুজির রসগোল্লাটি বানাচ্ছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে 1 টিস্পুন আমি ঘি দিয়ে দেবো। এবার আমি এখানে 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি। অল্প আঁচে নাড়াচাড়া করে কিন্তু সুজিটাকে ভেজে নেব, এতে করে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে ঘিয়ে ভাজার কারণে। সুজিটা কিন্তু খুব লাল করে ভাজার দরকার নেই, একটা সুন্দর স্মেল উঠবে, ওই অবস্থাতে কিন্তু আমি দুধটা দিয়ে দিচ্ছি। তবে দুধটা একটু আন্দাজ অনুযায়ী দেবেন, যাতে সুজিটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়। এখানে মোটামুটি সুজিটাকে খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে। ভালোভাবে সেদ্ধ না হলে কিন্তু রসগোল্লাটা কিন্তু ছেড়ে যাবে বা চিনির রসের সঙ্গে মিলিয়ে যাবে। সুজি যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে, সেই পরিমাণ অনুযায়ী কিন্তু দুধটা দিতে হবে। 2 টেবিল স্পুন মতন চিনি দিয়ে দিচ্ছি। খুব বেশি নরমও হয়নি এবং খুব বেশি শক্তও হয়নি, এই পর্যায়ে কিন্তু নামিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এই সুজির মধ্যেও একটু এলাচের পাউডার দিতে পারেন, তবে আমি চিনির রসে দেব। 1 বাটি জল দিয়ে দিলাম, আর 1 বাটির 4 ভাগের 1 ভাগ জল দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। চিনির রসটা ফুটতে ফুটতে এর মধ্যে আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি 2টো এলাচ। হাতে একটু ঘি নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু এই মোটামুটি একটু ঠান্ডা হয়ে এসছে, খুব ভালোভাবে কিন্তু হাতের সাহায্যে মাখিয়ে নেব। আর এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও দিতে পারেন। 1/2 টিস্পুন মতন দেব, এতে করে কি হবে, রসগোল্লাটা কিন্তু কোনোভাবে ফেটে যাবে না বা চিনির রসের সঙ্গে কোনোভাবে মিলে যাবে না। 1/2 টিস্পুন মতন দিয়েছি, খুব বেশি দেওয়ার দরকার নেই। এবার খুব ভালোভাবে কিন্তু এই সুজির সঙ্গে মিশিয়ে একটা সফট ডো তৈরি করব। এইভাবে কিন্তু ডোটা তৈরি করে নিয়েছি। এবার ছোট ছোট বলের আকারে গড়ে নেব, তবে আমি একটু ছোট সাইজ করছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করতে পারেন। সব মিষ্টিগুলো কিন্তু বানিয়ে নিয়েছি, ততক্ষণে কিন্তু চিনির সিরাপটাও ফুটতে শুরু করেছে। এবার আমি ফুটন্ত চিনির সিরাপে এই মিষ্টিগুলো দিয়ে দেব। এই মিষ্টিগুলো দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেব। মাঝখানে 2-3 মিনিট পর কিন্তু এইভাবে সাঁড়াশি দিয়ে কড়াইটা ধরে একটু নাড়িয়ে দেব। এই সময় কিন্তু খুন্তি চালাবেন না,
না হলে কিন্তু এই সুজির মিষ্টিগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। আবারও ঢাকা দিয়ে দেব। 5-7 মিনিট হয়ে গেছে, টোটাল আমি ফুটিয়ে নিয়েছি। এই অবস্থাতে কিন্তু নামিয়ে নেব। আর দেখেই বুঝতে পাচ্ছেন কত মিষ্টিগুলো কিন্তু ফুলে উঠেছে। সুজির রসগোল্লা আরও 10 মিনিট ঢাকা দিয়ে দেব, একটু ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। মোটামুটি একটু ঠান্ডা করে নিয়েছি। আপনারা কিন্তু চেষ্টা করবেন আধ ঘন্টা থেকে 1 ঘন্টা এইভাবে রসের মধ্যে রাখার, দিলে পরে মিষ্টিগুলো ভীষণ সুন্দর হবে। আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতর থেকে কত সুন্দর হয়েছে। এই যে দেখুন, এখনো কিন্তু একদমই ঠিকঠাক রস ঢোকেনি, মাঝখানে একটু বাকি আছে। কিছুটা ঢুকেছে আর মাঝখানটায় বাকি আছে। মানে কি বলবো, 90% ঢুকে গেছে, মাঝখানে সামান্য একটু বাকি আছে। তার জন্য বললাম আধা ঘন্টা আপনারা কিন্তু এই রসের মধ্যে রাখার চেষ্টা করবেন, তাতে করে একদম সুন্দরভাবে রস ঢুকে যাবে। কেমন লাগছে? সুজির রসগোল্লা, রসগোল্লা বললাম ঠিকই, সুজির রসগোল্লা কিন্তু ডিফারেন্ট স্বাদ। মানে এর যে আপনারা যে আমরা সাধারণত রসগোল্লা খাই তার স্বাদ কিন্তু অবশ্যই পাবেন না, কিন্তু এর স্বাদটাও ভীষণ সুন্দর। ঘি ভেজে নেওয়ার কারণে কিন্তু সুজিটা দারুণ ফ্লেভার এসছে এবং ভেতর থেকে খুব সুন্দর রসালো হয়েছে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই পুরো মিলিয়ে যাচ্ছে। এটাও কিন্তু এক ধরনের কিন্তু রসগোল্লা আপনারা বলতেই পারেন। ভীষণ সুন্দর হয়েছে, অবশ্যই ট্রাই করে দেখবেন এই পদ্ধতিতে। আর এইভাবে বানালে কিন্তু একটুও কিন্তু কোনোভাবে চিনি রসের সঙ্গে মিলিয়ে যাবে না বা রসগোল্লা ফেটে যাবে না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে।